আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, এমনটাই বলছে বোবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্প। শুরুতেই দেখা যাবে কমলিনীকে নিয়ে নতুনের ঘরে আসে, আর এসে তখন বলছে, নতুনদা দেখো কাকে নিয়ে এসেছি, বৌদি ভাইকে নিয়ে এসেছি। আর তখন নতুন কমলিনীকে দেখতে থাকে, আর তখন কুর্চি বলে, আচ্ছা ঠিক আছে তোমরা কথা বলো, আমি বরঞ্চ ঘরে যাই। আর তখন কমলিনী বলে, না না দিদি ভাই, এসো না, আমরা একসঙ্গে গল্প করি। আর তখন কুর্চি বলে, না না বৌদি ভাই, আমার না খুব ঘুম ঘুম পাচ্ছে, আর তাছাড়া কালকে তো আমার ওই বাড়িতে যেতে হবে, আর আমার শ্বশুর বাড়ি থেকে কিন্তু এই বাড়িতে সবাইকেই কার্ড দিয়ে গিয়েছে, তোমাদেরকেও কিন্তু যেতে হবে। আর তখন কমলিনী বলে, হ্যাঁ যাব তো। আর নতুন তখন বলে, আমি আমার স্ত্রীকে নিয়েই যাব। আর তখন কুর্চি বলে, কেউ যদি এবার তোমাকে অপমান করে না নতুনদা, তাহলে কিন্তু ওই বাড়িতে আমি আর থাকবো না, সঙ্গে সঙ্গে চলে আসব, তোমাকে আমি বলে দিদি ভাই। আর ভাইয়ের বউকে যে সম্মান না করবে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, হয়তোবা এখন খারাপ ব্যবহার করছে না, বাড়ি ভরা মেহমান, হয়তোবা নিজেদের স্বার্থেই করছে না, কিন্তু স্বভাবটা তো আর পাল্টে যায়নি। কমলিনী তখন বলে, দিদিভাই তোমাকে যদি না আসতে দেয়? কুর্চি তখন বলে, কি যে বলো, না না আসতে দেবে না মানে? আমার সারাটা জীবন তো এমনি এমনি শেষ হয়ে গেল, এখন আর বাকি কি আছে? যেমন এইভাবে বাড়িতে এখানে ছিলাম এভাবেই থাকবো। কমলিনী তখন বলে, না সে তো পাল্টেও যেতে পারে। আর তখন দেখা যাবে নতুন বলতে থাকে, আচ্ছা তোমার ছেলে যদি তোমাকে আটকে দেয়? কুর্চি তখন বলে, না না, সে আটকাবে না মনে হয় না, আমি এখানেই ফিরে আসব। নতুন তখন বলে, দেখো কুর্চি, আমরা চাই তুমি এই বাড়িতেই থাকো, তবে মানুষ তো পাল্টায়, যদি অয়নিবদাও পাল্টে থাকে, কারণ তারও তো বয়স হচ্ছে, আর তুমি যদি একটা সংসার পাও তাহলে কিন্তু খুব খুশি হবে, আমরা তোমাকে মিস করব, ঠিক আছে? কুর্চি তখন বলে, কি জানি, হয়তোবা তার মুখোশও হতে পারে, তাদের বাড়ির ছেলেটাকে ছোটবেলা থেকে আমার কাছ থেকে একবারও আসতে দেয়নি, ধরে রেখেছে। আমি কতবার ছেলেটাকে কাছে যেতে চেয়েছি, কোলে নিতে চেয়েছি, কোনো দিনও ছেলেটাকে পর্যন্ত আমার কাছে আসতে দেয়নি। আর এখন কেনই বা আমি ওই বাড়িতে পড়ে থাকবো, কেনই বা যাব বলো তো? আমি কেন যাব? আমি কারো কোনো কথা শুনতে চাই না, এই বয়সে আমি আর ওই বাড়িতে যেতে চাই না, আমি এই বাড়িতেই থাকবো নতুনদা, তোমাদের আমি বলে দিলাম। তখন এই কথাগুলো বলে কুর্চি বলে, আচ্ছা নতুনদা, তুমি তো বললে 5 মিনিটের জন্য তোমার কথা আছে, আমি যাই, ঠিক আছে? এই বলে কুর্চি সেখান থেকে চলে যায়। আর তখন ফুলের তরাটা হাতে নিয়ে নেয় নতুন, আর নতুন হাতে নিয়ে বলতে থাকে, কমলিনী, তোমার তোমার পছন্দের হলুদ গোলাপ আমার জন্য এনে রেখেছি। আর তখন কমলিনী ফুলের তরাটা হাতে নিয়ে নেয় আর বলে, কেন করলে এমনটা, আমার সঙ্গে কেন করলে এমনটা? আর তখন দেখা যায় নতুন বলে, দেখো তোমাকে না জানিয়ে কিছু করতে চাইনি, তুমি আমাকে বকবে তো, রাগ হয়ে আছে তো বকো না, কিন্তু সত্যি তোমাকে আমি বলেছিলাম যে কমলিনী কাগজটা পড়ে নাও, কিন্তু তুমি তো পড়োনি, তুমি পড়লে হয়তোবা আমি ধরা পড়ে যেতাম, কিন্তু তুমি পড়লে হয়তোবা বিয়েটাও আমাদের হতো। তখন কমলিনী বলে, তাহলে কেন কষ্ট দিলে আমাকে, কেন? আর তখন নতুন বলে, ও পার্বতীর কথা বলছো? আমিও না খুব কষ্ট পেয়েছি, বিশ্বাস করো, আমি কিন্তু বুঝতে পেরেছি যে তুমি আমাকে খুব সস্তা ভাবো, এক মুহূর্তে আমি মন পাল্টে ফেলতে পারি, তুমি সেটাই মনে করেছো কি, তাই তো? তার জন্য তুমি ভেবেছিলে আমি পার্বতীকে মেনে নিয়েছি। কমলিনী তখন বলে, তুমি কিন্তু বেশি কথা বলছো নতুন। তখন বলে, না আমি কোনো বেশি কথা বলছি না। কমলিনী তখন বলে, তুমি যে এখন ঝগড়া করবে? নতুন বলে, না, আমি তোমাকে সারা জীবনের আমার করে পেয়েছি, এখন থেকে আমরা একসঙ্গে থাকবো। আর তখন কমলিনী বলে, জানো তো, তুমি না অনেক বেশি দায় নিয়ে ফেলেছ, আগে বিয়ে ছাড়াই শুধুমাত্র দায়িত্ব পালন করতে, নিজের কর্তব্য পালন করতে, এখন বিয়ে করে অনেক বড় দায়িত্ব নিয়ে নিয়েছে, ভালোবাসা না থাকা সত্ত্বেও। তখন নতুন বলে, কেন, আমাদের কি ভালোবাসা ছিল না কখনো? আমরা কি দুজন দুজনকে ভালোবাসতাম না? আর তখন বলে, তাহলে? কমলিনী বলে, তারপরেও দেখো, আমার সন্তানদের ছাড়া কিন্তু আমি একদম অসম্পূর্ণ, আমার 3 সন্তান, 3 সন্তানকে নিয়েই কিন্তু আমার সব কিছু, তোমাকেও কিন্তু তাদেরকে নিয়েই থাকতে হবে। যতই বলি না কেন, বোবলাইকে আমি এক করেছি, কিন্তু তারপরেও বোবলাইয়ের জন্য আমার মনটা যেন কেমন করে, বোবলাইটা রাগ করে এভাবে আজকে চলে গেল, আমার খুব কষ্ট হচ্ছে ছেলেটার জন্য, ছেলেটা যদি সত্যি কিছু করে নেয়? তখন নতুন বলে, না, কিচ্ছু হবে না, আমি বোবলাইয়ের কাছে যাব, বোবলাইকে গিয়ে আমি বোঝাবো, বুঝিয়ে তোমার কাছে ফিরিয়ে আনবো, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি চিন্তা করো না, আমি ওদেরকে ছাড়া থাকবো না। আমি কখনো কি ওদেরকে আলাদা করে ভেবেছি বলো? বোবলাইকে আমি নিজে থেকে বোঝাবো, এখানে ওর তো আরও ভালো লাগার কথা, ওর মাকে মানুষ অনেক খারাপ কথা বলতো, এখন আর কেউ কিছু বলতে পারবে না, এখন ওর মায়ের একটা সম্মানের জায়গা হয়েছে, তাহলে তাহলে বোবলাই না কিচ্ছু করবে না, তুমি চিন্তা করো না, বোবলাইকে আমি বাড়িতে ফিরিয়ে আনবো। কমলিনী তখন একথা শুনে একটু স্বস্তি পায়। অন্যদিকে দেখা যায় বোবলাই হাতে একটা ঘুমের ওষুধের একটা শিশি নিয়ে, নতুন সে কমলিনীকে বিয়ে করেছে সেই কথাগুলোই ভাবতে থাকে, আর খুব কষ্ট পেতে থাকে আর কাঁদতে থাকে। ওদিকে বর্ষা দরজা লাগানো দেখে বলে, রুদ্র দরজা লাগিয়ে রেখেছো কেন? আমাকে কি ঘরে ঢুকতে দিবে না? আমি তো ঘরে ঘুমাবো, তোমার মা না হয় এই বয়সে বিয়ে করেছে,
ওই মহিলা তো এরকমই, তুমি তো জানো, সবসময় পরকীয়া করেছে, এখন বিয়ে করেছে। আচ্ছা তুমি কেন কষ্ট পাচ্ছ বলো তো, কেন আমাকে শাস্তি দিচ্ছ? দরজাটা খোলো না রুদ্র, দরজাটা খোলো। বারবার করে বর্ষা ডাকতে থাকতে কিন্তু কোনো সাড়াই দিচ্ছে না। এরপর দেখা যাবে বোবলায় বর্ষা বারবার করে ডাকছে বলে আর বসে থাকতে পারে না, তখন দরজাটা খুলে দেয়। আর তখন বর্ষা এসে এসে বলে, রুদ্র কি হয়েছে তোমার? তোমাকে এরকম লাগছে কেন? সমস্ত শরীরটা ঘামছে কেন? তুমি ঠিক আছো তো? দেখো তোমার মা তো এরকমই, কিন্তু তুমি তার কথা কেন ভাবছো বলো তো? সে বিয়ে করে নিয়েছে, সে থাক না, আমরা আমাদের মতো থাকবো। তখন বোবলাই বলে, না বর্ষা, তুমি বুঝতে পারছো আমার মা এই বয়সে এসে বিয়ে করে নিয়েছে? এটা আমি কিচ্ছুতে মেনে নিতে পারছি না। আমার কথার কোনো মূল্য নেই, আমাকে কেউ ভালোবাসে না। আমি সবসময় চেয়েছিলাম যে আমার মা এমনিতেই থাকুক না। আমার মাকে নিয়ে সেই ছোটবেলা থেকে নানানজন নানান কথা বলতো, সেগুলো শুনতাম। এখন তো আমি বড় হয়েছি, তখন নয় বুঝতাম না, এখন তো বুঝতে পারছি। কিন্তু বারবার করে এই কথাগুলো এখন শুনে আমার কতটা কষ্ট হচ্ছিল। আর আমার মাকে নিয়ে কেউ এই সমস্ত কথাগুলো বলো, এটা আমি কখনো চাইনি। আর এখন এই বয়সে এসে নতুন কাকুকে বিয়ে করে নিয়েছে মা, নতুন সংসার করছে, শাখা সিঁদুর বলে ঘুরে বেড়াচ্ছে নতুন কাকুর সঙ্গে। এগুলো না আমি সহ্য করতে পারবো না বর্ষা। বর্ষা তখন বলে, রুদ্র তুমি এরকম করছো কেন? আমি তো আছি, তুমি এরকম করো না, আমাদের তো একটা সংসার আছে। তখন বোবলায় বলে, না বর্ষা, আমি নিজেকে শেষ করে দিব, শেষ করে দিব। আমার জীবনে আমি আমি কি আছে, আমি আর বাঁচতে চাই না। এই বলে দেখা যায় সেই ওষুধের, ঘুমের ওষুধের শিশিটা দেখায় বর্ষাকে আর বলে, দেখো বর্ষা। আর তখনই বর্ষা দেখে তো অবাক হয়ে যায়। বর্ষা তখন বলে, এটা তুমি কি করেছো? তোমার মায়ের কথা ভাবতে গিয়ে তুমি কি আমার কথা ভুলে গিয়েছিলে? আমাকে নিয়ে একবারও ভাবলে না? আমার কি আছে বলো? তুমি ছাড়া তো আমার কেউ নেই। কে আছে আমার বলো? আমি তো তোমাকে খুব ভালোবাসি, আমি তো তোমার স্ত্রী। তখন বোবলায় বলে, বোবলায় একটা বিগ জিরো, বোবলাইকে কেউ মূল্য দেয় না, কেউ ভালোবাসে না। বর্ষা তখন এই কথাগুলো বলে বোবলায় কাঁদতে থাকে। তারপর বর্ষা বলছে, তুমি কি বলছো এসব? তুমি আমার কথাটা একবারও ভাবলে না, কেন করলে বলো? আমি কি করে থাকবো? রুদ্র তুমি কি করেছো? কি করেছো এত রাতে? আমি এখন তোমাকে নিয়ে কোথায় যাব বলো? তোমাকে নিয়ে কোথায় যাব? রুদ্র তখন বলে, আমার না ভালো লাগছে না কিছু, আমি সহ্য করতে পারছি না কিচ্ছু না, আমার জীবনটা এভাবেই এভাবেই শেষ হয়ে গেল বর্ষা, আমার না খুব ঘুম পাচ্ছে। এই বলে বোবলায় শুয়ে পড়ে। আর তখন তো বর্ষা চিৎকার করতে থাকে, রুদ্র রুদ্র করে কাঁদতে থাকে। আর তখন বোবলায় কোনো সাড়াই দিচ্ছে না, চুপ করে আছে। ওদিকে দেখা যাবে নতুন কমলিনীর জন্য একটা আংটি আনে। আর তখন বলে, কমলিনী, এটা তোমার জন্য এনেছিলাম, এখন তোমাকে আমি এটা পরিয়ে দিব। কমলিনী তখন বলে, এসবে কি দরকার ছিল বলো তো? নতুন তখন বলে, এটা আমার ভালোবাসার চিহ্ন। কমলিনী তখন বলে, এই চিহ্নটা কেন রাখতে হবে বলো তো? তোমার ভালোবাসার চিহ্ন তো আমার সারা মন জুড়ে আছে। নতুন তখন বলে, তাতে কি হয়েছে? আমি আর তুমি দুজনেই এখন স্বামী স্ত্রী, এখন তোমাকে আমি এটা পরিয়ে দিতেই পারি। আমার যা আছে সবই তো তোমার। কমলিনী তখন বলে, আমার তো টাকা নেই, আমি তোমাকে কিছুই দিতে পারলাম না। নতুন তখন বলে, এটা কেমন কথা কমলিনী? আমার যা আছে সবই তো তোমার। আগেও তোমাকে আমি কথাটা বলেছি, আর এখনো বলছি। আর তখনই দেখা যায় বর্ষা ফোন করতে থাকে নতুনকে। নতুন তখন বলে, বর্ষা ফোন করেছে। কমলিনী বলে, এত রাতে ফোনটা তোলো তোলো। নতুন তখন ফোনটা তুলে লাউড স্পিকারে দিয়ে বলে, হ্যাঁ বর্ষা বলো। তখন বর্ষা বলে, কি করছিলেন আপনারা? নিশ্চয়ই ফুলসজ্জা করছিলেন কি, তাই তো? নতুন একথা শুনে একদম অবাক হয়ে যায়। আর তখন নতুন বলে, কেন, তুমি কি বলতে ফোন করেছো সেটা বলো, আর এত রাতে কেন ফোন করেছো? আর তখন বর্ষা বলে, আপনাদেরকে না একটা সুখবর দেবার জন্যই ফোন করেছি। আপনারা যা চেয়েছিলেন সেটাই হলো, সেটাই হয়েছে জানেন তো? আপনারা খুব খুশি তো? এবার আমার শাশুড়ি মা কোথায়, তাকে দিন, লাউড স্পিকারে দিন ফোনটা, ওই মহিলার সঙ্গে আমি কথা বলতে চাই। তখন নতুন বলে, লাউড স্পিকারে দেওয়াই আছে। আর তখন কমলিনী বলে, বোবলাই কোথায়? বোবলাই, আমি বোবলাইয়ের সঙ্গে কথা বলতে চাই। আর তখন বর্ষা বলে, বোবলাইয়ের সঙ্গে না, আর কথা বলার দরকার নেই। তুমি বিয়ে করে নিলে না এই বয়সে এসে, তোমাকে বিয়ে করতে হলো। কেন বিয়ে করলে তুমি? কেন বিয়ে করলে? এত এত বছর পর্যন্ত তুমি পরকীয়া করেছো, তারপরেও তোমার শান্তি হয়নি? তুমি তোমার ছেলের কথাটা একবারও ভাবলে না? একবারও ভাবলে না তুমি? তুমি এভাবে বিয়ে করে নিলে? তুমি জানতে না যে রুদ্র তোমার বিয়েটা মানতে পারিনি? তোমার আর নতুন কাকুর সম্পর্কটা কোনোদিনও মানতে পারিনি। তারপরেও কেন এরকমটা করলে বলো, কেন? আর তখন এই বলে চিৎকার করতে থাকে। কমলিনী বলে, তুমি কি বলছো বর্ষা, কি বলছো এসব, কেন বলছো? তখন বর্ষা বলে, কেন বলছি? তোমার জন্য তোমার ছেলে নিজের জীবনটা শেষ করে দিয়েছে, আমার জীবনটাও শেষ করে দিয়েছে। আমার কথাও তোমার ছেলে ভাবলো না, নিজের মায়ের জন্য নিজেকে এভাবে শেষ করে দিল। এখন তোমার ছেলে মরতে বসেছে, নিজেকে শেষ করে দিয়েছে তোমার ছেলে। আর তখন এ কথা শুনে নতুন তো অবাক হয়ে যায়, আর তখন তাকিয়ে থাকে, অবাক তখন থমকে যায়। আর কমলিনী তখন বলতে থাকে, কি বলছো তুমি বর্ষা? বর্ষা তখন বলে, হ্যাঁ, তোমার ছেলে তোমার জন্য, তোমার এই কুকীর্তির জন্য নিজেকে শেষ করে দিয়েছে, নিজেকে ঠিক রাখতে পারেনি তোমার ছেলে, কতগুলো স্লিপিং খেয়ে ফেলেছে, সে এখন মৃত্যুশয্যায়। তখন বলে, শোনো, এত হেয়ালি না করে ঠিক করে বলো বর্ষা, কি হয়েছে? তখন বর্ষা চিৎকার করে কাঁদতে থাকে। আর তখন বলে, আমি হেয়ালি করছি? আপনাদের কাছে এটা হেয়ালি মনে সুইসাইড করেছে। তখন কথা শুনে পুরো চমকে যায় নতুন আর কমলিনী। আর তখনই বর্ষা বলতে থাকে, হ্যাঁ রুদ্র নিজেকে শেষ করে দিয়েছে, আমাকে ছেড়ে চলে গেছে। আমার কি হবে এবার? আমার সংসারটা তো ভেঙে গেল, আমি কি করে থাকবো আমি আর? আর তখন কমলিনী বলে, না এটা হতে পারে না।
তখন বর্ষা চিৎকার করে কাঁদতে থাকে আর বলে, রুদ্র রুদ্র এখন আমি কি করব, কোথায় যাব আমি? আর তখন ওদিকে কমলিনীও বলে, না না এটা হতে পারে না। নতুন তখন বলে, কমলিনী আমাদেরকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, চলো যে করেই হোক বুবলাইকে বাঁচাতে হবে। এই বলে কমলিনীকে নিয়ে দৌড়ে যেতে লাগলে আংটিটা কমলিনীর হাত থেকে নিচে পড়ে যায়। নতুন তখন দেখতে পাই যে আংটিটা নিচে পড়ে আছে, তারপরেও আংটিটা কেউ তোলার প্রয়োজন মনে করে না, সেখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। নতুন বেরিয়ে এসে নিচে এসে বলতে থাকে, বাবের মিঠি তোমরা কোথায়, কুর্চি তোমরা কোথায়, চলে আসো। আর ওদিকে কমলিনী কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার বুবলাইটা এরকম কিছু করে ফেললো, না না এখন আমি কি করব? নতুন বলে, তুমি চিন্তা করো না, বুবলাইকে কিছু হতে দেব না। কুর্চি তখন দৌড়ে আসে আর এসে তখন বলে, কি হয়েছে নতুনদা, এরকম ভাবে চিৎকার করছেন কেন? আরে আসছে তো। আর তখন বাবিলও ছুটে আসে, ওদিকে মিঠিও ছুটে আসে আর বলে, এসে কি হয়েছে মা? আর কমলিনী তখন কাঁদতে থাকে আর বলে, তোর ভাই বুবলাই সুইসাইড করেছে, এখনই আমাদেরকে হসপিটালে যেতে হবে। তখন বলে, কি হয়েছে বৌমা? আর তখন কমলিনী বলে, আপনি শুনেছেন মা,